আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে ওসিলা অন্বেষণ করো। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা অন্বেষণ করো। এখন অনেকে ওসিলা মানতে চায় না, ঠিক না? ওসিলা মানতে চায় না। আল্লাহ বলছে আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা অন্বেষণ করো। প্রসিদ্ধ বক্তব্য আমি আপনাদের শোনাই। আজ থেকে বাজা 350 বছর আগে যিনি কালামের বিনিময় ছিলেন আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরুল হুমায়ুনের মধ্যে ওসিলার ব্যাখ্যা দিয়েছে। লা ইয়াকসিদু ইল্লা বিওসিলা ওয়া হিয়াল উলামা হাকিকাতুল তরিকাতি মাশায়েখ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে লা ইয়াকসিদু ইল্লা বিওসিলা, আল্লাহকে ওসিলা ব্যতীত পাওয়া সম্ভব না। আর আল্লাহ পাওয়ার ওসিলা হলো শরীয়তের হক্কানি উলামায়ে কেরামগণ। সুবহানাল্লাহ। শরীয়তের হক্কানি উলামায়ে কেরামদের কাছে গেলে আল্লাহর কথা বলে কি বলে না? যেমন বলে কিনা? আর তরিকতের মাশায়েখগণ। সুবহানাল্লাহ। তরিকতের পীর মাশায়েখদের কাছে গেলে আল্লাহর কথা বলে কি বলে না? যেমন বলে কিনা? তিনি ওসিলার ব্যাখ্যা দিয়েছে ইন্নাহু লাসাবিলুন ইল্লাযিনা আল্লিম ওয়া ইয়া'লামুনা মারিফাতাহু ইরশিদুনা মুরশিদু ইন্নাল ইলমা বিহি। সুবহানাল্লাহ। আল্লাহ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওসিলা ব্যতীত আল্লাহকে পাওয়া সম্ভব না। আর আল্লাহ পাওয়ার ওসিলা হলো ওয়া ইয়া'লামুনা ওয়া ইরশিদুনা মুরশিদু, আর আল্লাহ পাওয়ার ওসিলা হলো জগতের মধ্যে মুরশিদ। সুবহানাল্লাহ। আর মুর্শিদ যিনি হবে তিনি তোমাদেরকে আল্লাহ পাকের পরিচয় শিক্ষা দিবে। মুর্শিদ আমার বানানো কথা সরাসরি তাফসীর থেকে প্রদান করতেছি। তাফসীরে কবির শরীফের মধ্যে আল্লাহ শিক্ষা দেয়, আর তিনি হলেন জগতের মধ্যে মুর্শিদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই আদিমুনা মারিফাতাহু, আর মারিফত শব্দের অর্থ হলো আল্লাহর পরিচয় যিনি তোমাদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের মধ্যে মারিফত আছে না নাই? জোরে আছে না নাই? বলে কোরআনের মধ্যে মারিফত নাই, ঠিক না? সূরা কাহফ ফুলুন মারিফতে ভরপুর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কাহফের মধ্যে মারিফতের খুবই আছে বাজান। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একদিন এরকম ভাবে আলোচনা করতেছে, এমন সময় এক উম্মত দ্বারা বলতে হবে বর্তমান বিশ্বে কি আপনার সেটা আর কোন জ্ঞানী বান্দা আছে কিনা? সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বে কি আপনার সাথে আর কোন জ্ঞানী বান্দা আছে? মুসা আলাইহিস সালাম ধমক মারলেন, আরে আমো বর্তমান বিশ্বে যদি আমার সাথে আর কোন জ্ঞানী বান্দা থাকতো আল্লাহ তাকে নবী বানাইতো, আমি নবী মুসা নবী বানাইতো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই লোকটা মুসা আলাইহিস সালামের ধমক খাইয়া হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, ওহী আমত ওহনে সাআদ খোদা বান্দা মেরা চরা ঘর দিজবা, বান্দা মেরা চরা ঘর দিজবা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী মুসা ও নবী মুসা, যে সমস্ত বান্দা আমি আল্লাহকে চিনে না, বুঝে না, জানে না, ওই সমস্ত বান্দাদেরকে তুমি দাওয়াত দিও না। তুমি কি করো? তাদেরকে আমার পথে তাদেরকে আহ্বান করা। করে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো জানেন এই লোকটা কি প্রশ্ন আমাকে করছে, বর্তমান বিশ্বে কোনো জ্ঞানী বান্দা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা, বর্তমান বিশ্বে আরেকটা জ্ঞানী বান্দা আছে। ওই জ্ঞানী বান্দাটা দুইটা সমুদ্রের সঙ্গমস্থলে থাকে। সুবহানাল্লাহ। তোমার সেটা একটা জ্ঞানী বান্দা আছে, ওই বান্দাটা দুইটা সমুদ্র যে জায়গার মধ্যে মিলিত হয়েছে ওই জায়গার মধ্যে আমার বান্দা অবস্থান করে। সুবহানাল্লাহ। যে বান্দাটা দুইটা সমুদ্রের মধ্যে মিলিত হয়েছে ওই জায়গার মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি কারীম, আল্লাহ গো, তোমার বান্দার কাছে আমি যাইব। আল্লাহ বললেন, আমার বান্দার কাছে যদি তুমি যাইতে চাও, আমার বান্দা যেরকম সাধন, আমার বান্দার কাছে যাইতে হলে তোমার সফর করতে হবে। সুবহানাল্লাহু আকবার। তুমি নদীর থেকে একটা মাছ ধরো, এই মাছটা তুমি কি করো? এই মাছটা চুলার মধ্যে দিয়ে তুমি
এই বাজি মাছটা নিয়ে যখন নদীর দাদা যখন তুমি হাতে থাকবা হাতে হাতে যে জায়গার মধ্যে যাইয়া ওই বাজি মাছটা ঠান্ডা হয়ে যাইব ওই জায়গার মধ্যে যাইয়া তুমি আমার আল্লাহ পাকের জ্ঞানে বান্দা পাইবা। আল্লাহু আকবার। আমার জ্ঞানী বান্দারে ওই জায়গার মধ্যে তুমি যাই পাইবা। আর তুমি কি করো? সাথে একটা খাদেম নিও, সুবহানাল্লাহ। কারণ তুমি ক্লান্ত হয়ে পড়তে পারো, খাদেম তোমার খেদমত করবে, সুবহানাল্লাহ। খেদমতই হলো রহমত, ঠিক না? যে সন্তান মা বাবার খেদমত করে ওই সন্তানের প্রতি আমার আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়, সুবহানাল্লাহ। যুবক ভাইরা অনুরোধ করে যায় ওই মা বাবার খেদমত করতে হবে, ঠিক না? আর যে মুরিদ তার পীরের খেদমত করে ওই খেদমতের কারণে আমার আল্লাহ রহমত নাযিল করে দেয়। খাদেমের নাম ছিল ঈসা ইবনে নূন, সুবহানাল্লাহ। এটা কিন্তু কিচ্ছা কাহিনী না, এটা সরাসরি আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের তাফসীর, সুবহানাল্লাহ। বাজান গোনা 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 তো মহাপর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এমন একটা বান্দার কাছে পাঠিয়ে দিলে সূরা কাহফের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আ'তাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া 'আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তারা শেষ করে দিব। হ্যাঁ, আল্লাহ বললেন যে আমি নবী মুসাকে এমন একটা বান্দার কাছে পাঠাইলাম, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, আমার এমন একটা বান্দার কাছে পাঠাইলাম আ'তাইনাহু রাহমাতান মিন ইনদিনা, ওই বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ভান্ডার দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে রহমত পাওয়া যায়, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ওই দুনিয়ার মানুষরা কোথায় দৌড়াদৌড়ি করে, কোথাও আমি আল্লাহ পাকের রহমত পাইবা না, একমাত্র আমার রহমত আমার ওলিদের কাছে বুঝাইতে আছে। সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলিদেরকে আমরা ছেড়ে দিয়েছি, এই কারণে আমাদের উপরে আজকে গজব আসতেছে, ঠিক না ভাই? হ্যাঁ, আল্লাহ শুধু রহমতের ভরপুর করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতুন্না ইলমা, মিল্লাতুন্না ইলমা, সূরা কাহফের 65 নম্বর আয়াত, মিল্লাতুন্না ইলমা, আমি বিশেষ জ্ঞান ইলমে লদুন্নি, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের জ্ঞান যেটা নবী মুসা দাঁতরা, ওই জ্ঞানটাও আমি আমার ওই বান্দাকে শিক্ষা দিয়ে রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর ওলিদের সম্মান বোঝার জন্য তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার জন্য তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।